আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে সকলকে স্বাগতম। এই পর্বে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয়, কোথা থেকে এটা ডাউনলোড করব সেটা দেখব ইনশাআল্লাহ। তো আমরা চলে যাব একটা ব্রাউজারে গিয়ে সার্চ দেব অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। এটা লিখে যদি সার্চ দিই তাহলে developer.android.com এই ওয়েবসাইটের গেট অ্যান্ড্রয়েড স্টুডিওতে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও এই টপিকে একটা আর্টিকেল পেয়ে যাব। তো এইখানে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড স্টুডিও এটাতে ক্লিক করলে আমরা ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাব। আর নিচে একটু যদি দেখে আসি যে এর জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেম 64 বিট মাইক্রোসফট উইন্ডোজ 8 এর নিচে তারা হচ্ছে এটা সাপোর্ট দিবে না। রিকমেন্ডেড হচ্ছে লেটেস্ট 64 বিট ভার্সনে যাতে উইন্ডোজ হয়, এবং উইন্ডোজের ভার্সনটাও যদি লেটেস্ট হয় তাহলে সবচেয়ে ভালো। র্যাম 8 জিবি র্যাম, তবে 16 জিবি র্যাম হলে ভালো বা 8 জিবি বেশি। রেজুলেশন 1280 বাই 800 পিক্সেল সর্বনিম্ন রেজুলেশন, তবে 1920 1080 হলে সবচেয়ে ভালো হয়। তো এভাবে আপনি একটু দেখে নিতে পারেন যে অপারেটিং সিস্টেমের আপনার কনফিগারেশন যেটা আছে সেটার কি অবস্থা বা আপনার কি প্রয়োজন। আমরা চলে যাব ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও। এখান থেকে একেবারে লেটেস্ট ভার্সনের লিঙ্ক দেওয়া আছে। ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ফ্লামিঙ্গো যেটা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি একটু পড়ে নিতে পারেন, উপরে লেখা আছে সব কিছু। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলে স্টার্ট ডাউনলোডে যদি ক্লিক করি এটা আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমার করা আছে, তো আমরা আর ডাউনলোড করব না, ক্যান্সেল করে দিই। ওকে, তো আমার কাছে যেটা ডাউনলোড করা আছে অলরেডি সেটা যদি একটু ওপেন করি, অ্যান্ড্রয়েড স্টুডিও এইটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। তো আমরা ইয়েস করে দেব। সেটআপটা খুবই ইজি, খুব কমপ্লেক্স কিছু না। নেক্সট। তবে একটা বিষয় খেয়াল রাখা দরকার, ইন্টারনেট কানেকশনটা দরকার যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব, কারণ হচ্ছে অটোমেটিক বেশ কিছু ডিপেন্ডেন্সি সে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফেলে। তো এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এটা সিলেক্ট করে দিব, অটোমেটিক একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি হয়ে যাবে। এখানে দেখাচ্ছে স্পেস রিকোয়ার্ড 3.3 জিবি। তো আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা আছে সি ড্রাইভে। আমরা নেক্সটে ক্লিক করলাম। কোথায় এটা ইনস্টল হবে? নেক্সট, ইনস্টল। একেবারে খুবই সিম্পল, কোনো ঝামেলা নেই। আর অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সাথে সাথে অটোমেটিক এটার সাথে প্রয়োজনীয় যা কিছু আছে জাভা থেকে শুরু করে, অর্থাৎ আইডিই মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটা অর্থাৎ আপনার এক্সট্রা কোনো কিছুই করা লাগবে না। এটা ইনস্টল করলাম, বাস আমি কোড করার জন্য উপযুক্ত। নেক্সটে যদি ক্লিক করি স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও, ফিনিশ, তাহলে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হলো। তো অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল হওয়ার পর আমরা হচ্ছে এইখানে চলে এলাম, ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড স্টুডিও। এখান থেকে আমরা নতুন প্রজেক্ট তৈরি করতে পারবো। এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকলে সেটা ওপেন করতে পারবো, অথবা হচ্ছে গিট হাব অথবা হচ্ছে গিটের যে কোনো সার্ভার থেকে আমরা কোনো একটা প্রজেক্টকে ক্লোন করতে পারবো। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। এখান থেকে আমরা এমটি ভিউজ অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে দেবো, একেবারে যেহেতু আমরা স্ক্র্যাচ থেকে কাজ শিখবো ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে এমটি ভিউজ অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করে দেবো। নেক্সট, আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম দেব। আমরা নাম দিলাম হচ্ছে আওয়ার ফার্স্ট অ্যাপ, এটা লিখলাম। জি ড্রাইভের রুহুল আমিন ফোল্ডার, এর ভিতরে অ্যান্ড্রয়েড প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ফার্স্ট অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি হবে। সেটার ভিতরে আমার প্রজেক্টের সোর্সগুলো থাকবে। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ আমরা জাভা দিয়ে দিব। জাভা দিয়ে আমরা হচ্ছে এপিআই লেভেলটা এখান থেকে ললিপপ 5.0 এটা দিয়ে দেবো, এতে 99.3% ডিভাইস কভার করবে ইনশাআল্লাহ। তো এখান থেকে ফিনিশ দিয়ে দিই। আমরা দুইটা ফাইল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। দুইটা ফাইল তৈরি হয়েছে, একটা হচ্ছে এক্সএমএল ফাইল, একটা হচ্ছে জাভা ফাইল। তো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমরা ইনস্টল করে ফেললাম আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে পরবর্তীতে কাজ শুরু করব পরবর্তী ভিডিও থেকে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।